অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সোমবার ১৯ আগস্ট দুপুরে বিসিবি পরিদর্শনে এসেছেন। অন্যদিকে দুপুর ১২টা নাগাদ বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও এসেছেন ক্রিকেট বোর্ডে। তাদের উপস্থিতিতে যেন সরব জেগে উঠেছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বেশিরভাগ পরিচালকই আছেন আত্মগোপনে। এর মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা দেশের ক্রীড়াঙ্গনে প্রাণ ফেরানোর চেষ্টা করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আজ বিসিবি পরিদর্শনে এসেছেন আসিফ মাহমুদ। অন্যদিকে হঠাৎ করেই বিসিবিতে এসেছেন তামিম ইকবাল। তবে তার আসার কারণ এখনো জানা যায়নি। লম্বা সময় ধরেই ক্রিকেট থেকে নিজেকে দূরে রেখেছেন দেশসেরা এই ওপেনার। সাবেক এই অধিনায়কের সঙ্গে আলোচনাও করতে চেয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করবেন তামিম। বিশেষ করে আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে খেলার প্রস্তাব দেয়া হয়েছে বোর্ড থেকে। তার আগেই সরকার পরিবর্তনের ফলে সবকিছু থমকে যায়। সরকার পরিবর্তনের পর দেশের সবকিছুতেই পরিবর্তন আসতে শুরু করেছে। বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন আছেন দেশের বাইরে। এমন পরিস্থিতিতেও তামিমের সঙ্গে আলোচনায় বসতে রাজি গাজী আশরাফ হোসেন লিপু। এরপরই মূলত একটা সিদ্ধান্ত আসবে।